খাজা বাগিকে স্মরণ করি, যখনই স্মরণ করি সামনে খাজা বাবা শম্ভুগঞ্জে এসে যায়। যখনই আমি আমার বাবাকে স্মরণ করি তখনই খাজা বাবা শম্ভুগঞ্জে এসে যায়। এর থেকে প্রমাণ হয়েছে খাজা বাবা দয়াল দেবী খাজা বাগি জামালপুরীর মধ্যেই খাজা বাবা শম্ভুগঞ্জে, এর বিকল্প কোনো পথ নাই। আমি একটি গ্রামত বলবো, সময় নষ্ট করব না, কারণ আমরা এখানে এসেছি আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, ঠিক কিনা বলেন? দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য এসেছি। আল্লাহর ওলির দরবার শিরিক মুক্ত দরবার, এখানে কোনো শিরিক হয় না, কারণ আমরা আল্লাহর ওলির কদমে আসি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। খাজা বাবার কদমে আসলে খাজা বাবা আমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। খাজা বাবা দোয়া করলেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে আমাদের সকল সমস্যার সমাধান হয়, দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদের আসে। আজ থেকে 12 বছর আগের একটি ঘটনা বলবো। খাজা বাবা তখন লালকুঠিতে গদিনিসীন ছিলেন। আমার ছোট ভাই, একবারে ছোট, 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট, যার নাম হলো বখতিয়ার, লেখাপড়া শেষ করার পরে এখন কর্মজীবনে ঢোকা দরকার, চাকরির দরকার। বললো যে খাজা বাবার কদমে যাই, খাজা বাবার কদমে আর্জি দেই, এখন তো একটু ব্যবস্থার দরকার, চাকরির দরকার। আমরা লালকুঠিতে গেলাম, জোহরের নামাজ মসজিদে আদায় করে বাবাজানের পিছনে পিছনে আমরা আসতেছি। ছোট হুজুর পাক বাবাজানের পিছনে পিছনে, তার পিছনে আমি, আমার ছোট ভাই, আরো অনেক জাকিরেরা আসতেছি। মাজার শরীফের গেটে উঠতেই বাবাজান পিছনের দিকে তাকিয়ে ছোট হুজুরকে বলতেছেন, ছোট হুজুর ওই যে আমাদের বখতিয়ার শিক্ষা অফিসার, জোরে কোন সুবহানাল্লাহ। এখনো আরজি দেই নাই, বাবার কদমে বলি নাই যে বাবা আমরা এই জন্য আসছি। মাজার শরীফের গেট দিয়ে উঠতেই বাবা পিছনের দিকে তাকিয়ে ছোট হুজুরকে বলতেছেন, ছোট হুজুর আমাদের বখতিয়ার শিক্ষা অফিসার। আমরা আরজি দেই নাই, কদম মোবারকের কদম মুছি করলাম, নজরে না হাতিয়া যা কিছু ছিল পেশ করলাম। আবার ছোট ভাই সে বলতেছে, ভাই যান আমি তো চাকরির জন্য বাবার কাছে দরখাস্ত দিতে আসছি, কিন্তু বাবা বললেন শিক্ষা অফিসার। আমি বললাম যে তোমার চাকরি হয়ে গেছে, জোরে সুবহানাল্লাহ। বাবার কথার বেশি দেরি হয় নাই, 6 মাসের মধ্যেই আমার ছোট ভাই শিক্ষা অফিসারে নিয়োগ দিয়েছে। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান দরদিয়া ওলি আল্লাহর কদমে আসছি, যার কদমে আসলেই কল্যাণ, যার কদমে আসলে দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। সেই কল্যাণ আমরা পাবো যার যার ঈমান যতটুকু, যার যার মহব্বত যতটুকু, যার যার খেদমত যতটুকু, ততটুকু অনুসারে আমরা ফল পাবো। এই জন্য আমরা খাজা বাবার কদমে আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, খাজা বাবার প্রতি পূর্ণ বিশ্বাস, এটা নিয়ে আল্লাহর ওলির দরবারে আসলে কেউ খালি হাতে আল্লাহর দরবার থেকে ফিরে যায় না। আমরা বাবাজানের অনেক কারামত রয়েছে, যে কারামত গুলো জাকেরদের অন্তরে এমন ভাবে গেঁথে আছে, কিন্তু আমরা প্রকাশ করতে পারি না, প্রকাশ করলেই পদে পদে বাধা। খাজা বাবা সেজন্য আমাদেরকে লিখে শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আত্মজ্ঞানী এক মহান সুফি। আমার খাজা বাবার দিকে প্রাণ ভরে তাকান, তিনি লিখে নিজের কথাটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাবাজান লিখেছেন, আত্মজ্ঞানী এক মহান সুফি, পক্ষে যার ভেদের কিতাব। বাবাজানের রাত্রের বক্তৃতা, তার ভাষণে যে তথ্যগুলো আমরা পেয়েছি, আমরা পেয়েছেন এমন তথ্য পৃথিবীতে কেউ দিতে পারে নাই। আত্মজ্ঞানী এক মহান সুফি, পক্ষে তার ভেদের কিতাব, বইটি খুলে পড়লে পরে ভেসে ওঠে ফেকার প্রতাপ। তাই আমার মহান মুর্শিদ বললেন ডেকে, ওহে মোর মুরিদ সকল, ভেদের কথা গোপন রাখো,
প্রকাশ করলেই বাঁধবে গোল। ফানাফিল্লায় মনসুরের সেই জবান বাণী কি ভুল ছিল? তত্ত্ব কথা প্রকাশ করে রক্ত মাঝে গোসল দিল। তাই বাবার দিকে একবার মহব্বতের নজরে তাকান। বিশ্বজোড়া পরম রূপটি, বিশ্বজোড়া পরম রূপটি চুপটি মেরে দেখো। তাই এই রূপের মাঝে ডুবে থাকা, এই রূপের মাঝে ডুবে থাকা, প্রকাশ করার দরকার নাই। এই রূপের মাঝে ডুবে থাকেন। এই রূপের মধ্যে রয়েছে মুক্তি, এর মধ্যে রয়েছে কল্যাণ, এর মধ্যে রয়েছে শান্তি, এর মধ্যে রয়েছে আমাদের দুনিয়া।